হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি ঘুম থেকে উঠে একটু এই ছাদটাতে চলে আসি। এই ছাদটাকে জানি না কেন আমার দেখতে এত ভালো লাগে। এটাকে না দেখলে আমার সকাল সকাল দিনটা শুরু হয় না। একটু আসি, 5 মিনিট বসি, সবগুলো গাছ দেখি, দেন আবার চলে যাই। এখান থেকে আমার দিন শুরু হয়। এই দেখো তোমরা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার ক্যাপসিকামের গাছ। এই একটি হয়েছে ইয়েলো ক্যাপসিকাম। এটাও হয়তো মেবি ইয়েলো হচ্ছে আস্তে আস্তে, কিন্তু এটা দেখো একদমই ইয়েলো। তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম আমাদের টমেটোর এই বাগানটি। দেখো টমেটোগুলো কি সুন্দর ছোটো ছোটো চেরি টমেটোর মতো হয়েছে। অনেকগুলো হয়েছে, এদিকেও আছে, ওইদিকে আরও রয়েছে। ব্লার হয়ে যাচ্ছে জানি না কেন, এদিকেও আছে আরও। এখন আমি যাবো স্নান করতে, তারপরে দেখা হবে নেক্সট ব্লগে। তারপর আমি চলে আসলাম আমার এই রুমটিতে। এই উইন্ডোগুলো আমার এত ভালো লাগে, দেখো তোমরাই, তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো উইন্ডোগুলো খোলার সঙ্গে সঙ্গে এত সুন্দর হাওয়া দেয়, খুব সুন্দর লাগে এই ঘরটায় থাকতে। আজকে ওদেরটাও খুব সুন্দর। তারপরে আমি শুরু করলাম কিছু আমার অ্যাক্টিং রিলসের জন্য আমি কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। যেহেতু আমি এর আগের শর্টের নিউ ট্রেন্ডিংগুলো ফলো করছিলাম, তার জন্য আমি দেখো এই ড্রেসটা আমি নিয়েছি মিশো থেকে। তোমরা নিতে চাইলে কেউ বলবো, আমার শর্ট ভিডিওতে এটার লিঙ্ক দেওয়া আছে, খুবই কম দামে একদম। এত সুন্দর ড্রেসটা। এরপর তোমরা দেখতে হবে আমি গিয়েছিলাম তারপর অরূপদের বাড়িতে, আমার কিছু কাজ ছিল। দেন ওখান থেকে গিয়েছিলাম আমরা একটু বার্থডে পার্টি ট্রিট নিচ্ছিলাম। সেই ডিউ ছিল কিছুদিন আগের বার্থডে পার্টি, তাই গিয়েছিলাম গুপ্তাতে খাওয়া দাওয়া করতে। ওখানে গিয়ে দেখা হয়েছিল অনেকগুলো সিআরপিএফের গাড়ি, অনেকগুলো ফোর্স ছিল। খুব ভালো লাগলো কথা বলে, বাট তাদের সঙ্গে কোনো ফটো ক্লিপ নেওয়ার সাহস পাইনি। তারপরে খাওয়া দাওয়া করে আবার চলে আসলাম অরূপের বাড়িতে। তারপরে আমার চোখে পড়লো ওর এই বেডশিটটা। যদি কোনো বাচ্চাকে এখানে পড়াতে বসি, তার তো কোনো দরকারই পড়বে না আর কোনো কিছু করার, যেহেতু সব এখান থেকে দেখে নেবে। যত আছে ওয়াইল্ড অ্যানিমেলস সব তো এখান থেকে দেখে লিখে নেবে। আমি তাই ভাবছিলাম। তারপরে আমি চলে গেলাম আমার দিদাবাড়ি। এটা হচ্ছে আমার পুরনো স্কুল, যেখানে আমি এতগুলো বছর পার করেছি। হঠাৎ করে অনেকদিন পরে গেলাম তো, তাই দেখলাম কত স্মৃতি স্কুলে। দেন আমি দিদাবাড়ি থেকে দিদার সঙ্গে দেখা করে, মা ছিল সেখানে, মার সঙ্গে দেখা করে একসঙ্গে মা আর আমি চলে আসলাম এই মাঠ দিয়ে। এটা আমাদের শর্টকাট দাদু বাড়ি যাওয়া আসার রাস্তা। দেখো তারপরে আমি বাড়ি আসলাম। দেন কিছু কাজ ছিল করে টোরে, রাতেরবেলা একটু ফেস কেয়ার করছিলাম। আমার টেপি, তোমরা অনেকেই চেনো টেপিকে আমি দেখাচ্ছিলাম মুখটা দেখ আমার। টেপি আমার ফেসের দিকে তাকাবেই না, বুঝলে এবার কেন তাকাবে না? দেখো ওর রিয়াকশানটা, ও আমার মুখের দিকে কোনো মতেই তাকাবে না। আমি ওকে কত বললাম দেখ দেখ দেখ, একটুকু দেখবে না। না তো অন্য সময় তাকিয়ে থাকে মুখের দিকে, ঘুরতে যাওয়ার জন্য বায়না করে, হ্যান্ডশেক দেয়। আর ও এখন মানে এরকম নাটকটা করছে, মানে ওকে লাগিয়ে দিতে লাগবে মুখের মধ্যে। একটু লাগিয়ে দিলে ভালোই হতো মনে হয়। দেখো কেমন রিয়াকশানটা দিচ্ছে আমার মুখ দেখেও। ওর একদম মাথা খারাপ, ওকে কেন লাগিয়ে দিইনি। ও রাগ করছে, ওকে দেখে যাচ্ছে ও রাগ করছে। তারপরে সব কিছু ক্লিন রাতে তো ওরা ঘুমাতে দিবেই না। রাতে এদের যত সব দুনিয়ার যত টেনশন সব ওদের ওঠে, আর রাতে ঘুমাতে দেবে না আমাদেরকে। আসলে পাশে বিয়েবাড়ি ছিল তো, তাই বাজি ফাটাচ্ছিল, আর এদের বাজি ফাটানোর আওয়াজ শুনে খুব ভয় পায়। তাই জন্য সারা রাত এরা চিল্লাচ্ছিল। কতক্ষণ ঘুমাতে পারিনি এদের জন্য, কিন্তু কিছু করার নেই। বাইরে যে রাখবো, বাইরে রাখলে আমার ঘুম আসে না আবার। তারপরে আমি দেন দেখো এই মহারানীকে দেখো, এর তো কোনো যায় আসে না। এর নাম হচ্ছে টেপি, এ চিল্লাবে না, এর কোনো যায় আসবে না, ওর যত সব টেনশন। তারপরে আমি একটুখানি গিয়েছিলাম বাথরুমে, এসে দেখি এই অবস্থা। তোমরাই বলো আমি কোথায় ঘুমাবো? যাক, অ্যাডজাস্ট করে ঘুমিয়ে গেলাম। নেক্সট ব্লগে দেখা হবে। বাই। এই ছিল আমার সানডে।